গাজীপুরের কাপাসিয়ায় ৩ শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ঘটনাস্থলে ৫টি মরদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে একটি অভিযোগপত্রের ৫টি কপি। আর এই অভিযোগপত্রে লেখা তথ্য ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য। হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন পরিবারের কর্তা ফোরকান মিয়া। শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে ঘটে যায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড। প্রবাসী মনির হোসেনের ভাড়া বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন ফোরকান মিয়া। শনিবার সকালে সেই বাড়ি থেকে উদ্ধার করা হয় ফোরকানের স্ত্রী ও ৩ শিশু সহ ৫ জনের গলা কাটা মরদেহ। ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য। তবে এই নৃশংসতার চেয়েও বেশি আলোড়ন তুলেছে মরদেহের পাশে পাওয়া অভিযোগপত্রের কপিগুলো। গোপালগঞ্জ সদর থানার ওসি বরাবর লেখা ওই অভিযোগে ফোরকান তার স্ত্রী শারমিন খানম আসিয়া, শ্বশুর শাশুড়ি ও শ্যালক সহ ১১ জনের বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনেন। অভিযোগপত্রে ফোরকান উল্লেখ করেন ১৬ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর আসিয়া ও তার বাবা কৌশলে ফোরকানের কাছ থেকে ধাপে ধাপে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। এছাড়া ফোরকান বাসায় না থাকার সুযোগে স্ত্রী আসিয়া তার খালাতো ভাই রাজু সহ একাধিক ব্যক্তির সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন, যা ফোরকান তার নিজের মেয়ের কাছ থেকেই জানতে পারেন। এসব নিয়ে কথা বলায় ফোরকানকে নানাভাবে ভয়ভীতি দেখানো হতো। এমনকি গত ৩রা মে দড়ি দিয়ে হাত পা বেঁধে ফোরকানকে অমানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন। এই ঘটনার সাক্ষী ছিল তার ২ কন্যা। এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, ৫টি মরদেহের উপর একটি করে লিখিত অভিযোগের কপি পাওয়া গেছে, যা গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লেখা। সেই অভিযোগপত্রটি গোপালগঞ্জ থানায় আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছিল কিনা, নাকি এটি শুধুই একটি চিরকুট, তা পুলিশ বর্তমানে যাচাই বাছাই করে দেখছে। টাকা আত্মসাৎ, পরকীয়া নাকি অন্য কোনো পুঞ্জীভূত ক্ষোভ, ঠিক কী কারণে এই নির্মম হত্যাকাণ্ড, তা পুলিশি তদন্তের পরই পুরোপুরি পরিষ্কার হবে।